আজকে মেয়ের বাবা মাদেরকে একটা কথা বলবো। বিয়ের সময় মেয়েকে লক্ষ লক্ষ টাকার ভরি ভরি গহনা না দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুনিয়ার আত্মীয় স্বজন 14 গোষ্ঠীকে না খাওয়িয়ে তারপরে যার সাথে মেয়ের বিয়ে দিচ্ছেন তাকে গাড়ি, তারপরে হচ্ছে কি বলবো, দুনিয়ার লক্ষ লক্ষ টাকা খরচ করে পুরা বাড়ি ফার্নিচার না দিয়ে অল্প টাকার মধ্যে হলেও একটা জায়গা কিনে দেন এবং টিন শেড হলেও 2 রুমের হলেও একটা বাড়ি করে দেন মেয়ের নিজের নামে, ঠিক আছে? আবার জামাইকে দিতে যেন না। তাহলে ভবিষ্যতে ভালো ছেলে দেখেই তো আমরা মেয়েদেরকে বিয়ে দিই, কিন্তু ভবিষ্যতে সেই ভালো ছেলের মধ্যে যদি পশু বসবাস করে, নরপিশাচ বের হয়, মেয়েকে যদি বলে যে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তাহলে যেন মেয়ের একটা যাওয়ার জায়গা থাকে, নিজের মাথা গোজার যেন একটা ঠাঁই থাকে। সাধারণত দেখা যায় আমাদের মেয়েদের নিজেদের কোনো বাড়ি থাকে না, নিজেদের যাওয়ার কোনো জায়গা থাকে না দেখেই সংসারে পুরুষ মানুষ আমাদেরকে সবসময় দমিয়ে রাখে। এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, অনেক দেশেই বা আমাদের সামাজিকতাটাই এরকম। তো আমি এটাই বলবো, মেয়েকে দিন, যেটা দিন মেয়েকে দিন। মেয়ে যাতে ভবিষ্যতে অন্যের গলগ্রহ না হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে মেয়েকে দিন, ঠিক আছে? এই লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন বিয়ে দিবেন, বিয়েতে রান্না করে খাওয়াবেন, একদিনেই শেষ। কিন্তু একটা সম্পদ করে দিলে সেই মেয়েটা সারা জীবনের জন্য থেকে যাবে, তার ভবিষ্যতে কাজে লাগবে। ভবিষ্যতে যদি হাজবেন্ড বাড়ি থেকে বেরও করে দেয়, একটা থাকার জায়গার একটা বাড়ি থাকলে একটা মেয়ে নিজেই তার সংসার চালাতে পারবে। সংসার মানে সে যদি বিয়ে শাদিও না করে, সে তার বাচ্চা কাচ্চা নিয়ে সে নিজের জীবনটাকে পার করে দিতে পারবে।